হ্যালো ফ্রেন্ডস, আমি নাজুল হোসেন ঘরামি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি পুরনো ইউপিএস ট্রান্সফর্মার দিয়ে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। এবার আমরা ট্রান্সফর্মারটিকে আপডেট করে নিলাম। এবার আমাদের ব্রিজ রেকটিফায়ারটা কমপ্লিট করে নিতে হবে ডিসি আউটপুট দেওয়ার জন্য। দেখুন আমাদের ব্রিজ রেকটিফায়ারটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে সোল্ডারিং করে নেব, তার জন্য আমরা পেস্ট লাগিয়ে দিলাম। সোল্ডারিং কমপ্লিট করে নেব। ফ্রেন্ডস, এবার লাগবে এরকম পিভিসি পাইপ। এটা 4 ইঞ্চি পিভিসি পাইপ। এই 4 ইঞ্চি পিভিসি পাইপ থেকে আমরা 16.5 সেন্টিমিটার আমরা একটি কাট করে নেব। চলুন আমরা আগে কাট করে নিই এবং বক্স বানিয়ে ফেলি। ফ্রেন্ডস, দেখুন এরকম একটি বক্সের আকার দিতে পেরেছি। মোটামুটি আমার কাছে সমস্ত টুল অ্যাভেলেবেল নেই বলে আমি একটা বক্সের আকার দিতে পেরেছি। তো এই বক্সটা আমাদের প্রজেক্টের মূল বক্স হবে। ঠিক আছে, চলুন প্রথমে আমাদের এখানে কয়েকটি বিট করে নিতে হবে যাতে হাওয়া যাতায়াত করতে পারে। ফ্রেন্ডস, দেখুন এইভাবে আমরা মোটামুটি একটা হিটসিং এর ব্যবস্থা করেছি যাতে ভিতরে গরমটা বাইরে আসতে পারে। তো এবার আমরা সামনের প্যানেলটা কমপ্লিট করব। ফ্রেন্ডস, সামনের প্যানেলটা বানানোর জন্য আমরা একটু এরকম পিভিসি সিড ইউজ করব। তো আমরা এটা কাটিং করেছি 10 সেন্টিমিটার। এদিকে চওড়া আছে আপনার 8.5 সেন্টিমিটার মতো, 8.3 মিলি সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা এটা কাটিং করেছি। এবার এর উপরে আমরা অ্যাসেম্বলি করব। দেখুন, একটি অ্যাম্পিয়ার মিটার, একটি সুইচ এবং একটি এলইডি, একটি ভলিউম। তো আমরা সেই মতো কাটিং করে নেব এটার উপরে। চলুন আমরা কাটিংটা করে নিই। তো ফ্রেন্ডস, দেখুন আমরা কাটিং করে নিয়েছি। দেখুন আমরা এই মাপ অনুযায়ী, আপনারা এই মাপ অনুযায়ী কাটিং করবেন। তো আমরা ভোল্ট মিটারটা এখানে সিম্পলভাবে অ্যাসেম্বলি করে দেব। দেখুন সিম্পলভাবে অ্যাসেম্বলি হয়ে গেল। এবং যে ডিসি সুইচটা নিয়েছিলাম সেই ডিসি সুইচটাও এখানে সিম্পলভাবে আমরা অ্যাসেম্বলি করে দেব। দেখুন আমাদের সুইচ এবং ভোল্ট মিটার অ্যাসেম্বলি কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন আমরা কানেকশন শুরু করব। ফ্রেন্ডস, এবার আমাদের প্রয়োজন হবে এইরকম একটি ডিসি স্টেপ ডাউন কনভার্টার। ঠিক আছে, এটা অ্যাম্পিয়ার কনভার্ট করবে না, এটা করবে ভোল্টেজ, শুধুমাত্র ভোল্টেজটা কনভার্ট করবে। তো আমাদের এই পাওয়ার সাপ্লাই আমরা অ্যাম্পিয়ার কমানো বা বাড়ানো সিস্টেম করব না, আমরা শুধু ভোল্টেজ বাড়ানোর সিস্টেম করব এবং এলইডি যাবতীয় সবকিছু করবো, শুধু অ্যাম্পিয়ারটা আমরা বাড়ানো কমানোর সিস্টেম করব না। এটা অনলাইনে ইজিলি পেয়ে যাবেন এবং ওপেন মার্কেটেও পেয়ে যাবেন। আমি বাই লিঙ্ক ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এবার আমাদের কাজ হবে, দেখুন ফ্রেন্ড, আমাদের যে ভলিউমটা আছে, ভোল্টেজ বাড়ানো কমানোর জন্য যে ভলিউমটা আছে, এই ভলিউমটা আমরা এখান থেকে খুলে নেব। আর এই যে এলইডি একটা আছে দেখতে পাচ্ছেন, এই এলইডিটা এখান থেকে আমরা দুটো কানেকশন বার করব যাতে এই এলইডিটা আমরা বাইরে ফোকাস করতে পারি, মানে প্যানেল বোর্ডে। তো চলুন আমরা কমপ্লিট করে নিই। ফ্রেন্ডস, দেখুন আমরা এখান থেকে এই ভলিউমটা আমরা তুলে নিয়েছি সোল্ডারিং এর মাধ্যমে।
ভিডিওটা বড় হবে বলে সেই জন্য করে আমরা এটা সোল্ডারিং মাধ্যমে কিভাবে রিমুভ করেছি আমি সেটা দেখাইনি। তো পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখিয়ে দেবো কিভাবে রিমুভ করছি আমরা। তো এই কনভার্টারটার ফিচারটা সম্বন্ধে বলে দিই আপনাদেরকে। এখানে ইনপুট দিতে হবে 24 ভোল্ট দেন, 36 ভোল্ট দেন, এটা 100 ভোল্ট পর্যন্ত কাজ করবে আর 20 অ্যাম্পিয়ার পর্যন্ত এর টানার ক্ষমতা আছে। এবার দেখুন এখানে যে এলইডিটা ছিল সেই এলইডি দু সাইড থেকে আমরা মাইনাস প্লাস দুটো তার বার করেছি, এটা আমরা বাইরে ফোকাস করার জন্য। এবার দেখুন এখান থেকে ইনপুট, এই ইনপুট আছে প্লাস মাইনাস, ইনপুট এখান থেকে আমাদের দিতে হবে আর আউটপুট এখান থেকে প্লাস মাইনাস বেরোবে, এটা মাইনাস এটা প্লাস বেরোবে। তো দেখুন আমাদের আউটপুট এখান থেকে। এবার আমরা এই ভলিউমটার মাধ্যমে আমরা পাক দিয়ে ভোল্টেজ বাড়াবো বা কমাবো। তো চলুন আমরা দেখে নিই কিভাবে এই প্রজেক্টটা কমপ্লিট করছি। তো চলুন নেক্সট স্টেপে আমরা যাই। ফ্রেন্ডস আমরা ভলিউমটা নিয়েছি এবং 3টে ওয়্যার নিয়েছি, 3 কালারের নিতে হবে এখানে, নইলে বুঝতে অসুবিধা হবে। তো আমাদের এই 3টে তার, এই 3টে টার্মিনালে আমরা প্রথম সোল্ডারিং করে নেব। ফ্রেন্ডস দেখুন আমরা এইভাবে 3টে তারের মাধ্যমে ভলিউমটা এবং আমরা সার্কিটের সঙ্গে যেটা আমরা তুলে নিয়েছিলাম ভলিউমটা আমরা কানেকশন করে দিয়েছি। এবার আমরা অ্যাসেম্বলি করব প্যানেল বোর্ডে এই ভলিউমটা। ফ্রেন্ডস আমরা ভলিউমটা প্যানেল বোর্ডে এইভাবে সেটিং করব। তো আমরা এখানে গ্লু গানের সাহায্যে একটু গ্লু গান নেব, এখানে শক্ত করে চিপকাতে হবে, সমান করে আপনারা এখানে গ্লু গানের মাধ্যমে এটাকে সেটিং করে দেবেন। তো এখনো পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটিকে লাইক করেনি, কমেন্ট করেনি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এরকম সুন্দর ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের প্রজেক্টটি কেমন হচ্ছে বা কেমন লাগছে আপনাদের মতামত বলতে ভুলবেন না। তো ফ্রেন্ডস দেখুন আমাদের এটা মোটামুটি চিপে গেছে, একটু আমরা সময় নেব। ফ্রেন্ডস দেখুন আমরা এইভাবে এই ভলিউম সুইচটা, যে ভলিউমটা আমরা এইভাবে ব্লুর মাধ্যমে এখানে বসিয়ে দিয়েছি, দেখুন এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা এখানে জুগাড় করে এখানে একটা নব দেব। তো চলুন ভিডিও নেক্সট স্টেপে যাই আমরা। দেখুন আমাদের এই এখানে আর এখানে দুটো ছিদ্র করতে হবে, যেখান থেকে তার বার করতে হবে মাইনাস প্লাস। তো আমরা এটাই করতে ভুলে গেছিলাম। তো আমরা এখানে ড্রিলের মাধ্যমে আমরা দুটো তার বার করার জন্য বিট করে দেব। ফ্রেন্ডস দেখুন আমরা দুটো বিট করে দিয়েছি এখানে। এবার আমরা দেখুন এখানে এলইডির জন্য জায়গা রেখেছি, এলইডি আমরা অ্যাসেম্বলি করবো, তাহলে আমাদের প্যানেল বোর্ডটা 90% কমপ্লিট হবে। ফ্রেন্ডস 5 mm আমরা একটি এলইডি বাল্ব নিয়ে নিলাম। তো এই এলইডি বাল্বটা আমরা সর্বপ্রথম এখানে অ্যাসেম্বলি করব। দেখুন এইভাবে এখানে চেপে আমরা ঢুকিয়ে দেব। এখানে কোনো গ্লু ইউজ করতে হবে না, আমরা মাপ করে এখানে কেটেছি। তো দেখুন আমাদের এটা সিম্পল ভাবে লেগে গেল। তো এবার আমরা এলইডির জন্য এখানে আগেই দেখিয়েছি, এখান থেকে দুটো আমরা ওয়্যার বার করেছিলাম, দেখুন দুটো ওয়্যার আমরা বার করে রেখেছি। এটাই প্লাস আর এটা মাইনাস, ঠিক আছে, সাদাটা প্লাস আর গ্রিনটা হচ্ছে মাইনাস। তো আমাদের এলইডির দেখুন যে বড় ট্যাঙ্কটা আছে, এই বড় ট্যাঙ্কটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে ছোটটা মাইনাস। আমরা সিম্পল ভাবে এখানে সোল্ডারিং করে দেবো। ফ্রেন্ডস দেখুন এখানে আমাদের স্টেপ ডাউন কনভার্টার রেডি হয়ে গেছে। স্টেপ ডাউন কনভার্টার থেকে আমাদের ভলিউম থেকে যে 3টে তার বেরিয়েছিল, ভলিউম থেকে 3টে তার আমাদের ভলিউমে চলে এসেছে এবং এলইডি থেকে যে দুটো তার আমরা বার করেছিলাম এলইডিতে চলে এসেছে। চলুন এবার আমরা প্রথম পাওয়ার সাপ্লাইটা কমপ্লিট করি, তারপরে বাদ বাকিটা কমপ্লিট করবো। চলুন আমরা পাওয়ার সাপ্লাইটা কমপ্লিট করে ফেলি। ফ্রেন্ডস দেখুন এইভাবে আমরা ট্রান্সফরমারটি নাটের মাধ্যমে, দুদিক থেকে নাটের মাধ্যমে আমরা ট্রান্সফরমারটির ভেতরে অ্যাসেম্বলি করে দিয়েছি। দেওয়ার পরে আমরা দেখুন
এই যে ব্রিজ রেকটিফায়ারটা, এই ব্রিজ রেকটিফায়ারটা আমরা ঠিক এই জায়গায় আমরা বসাবো। তো চলুন আমরা গ্লু গানের মাধ্যমে এটাকে বসিয়ে দিই। তো ফ্রেন্ডস দেখুন আমাদের প্যানেল বোর্ডটা যেখানে আমাদের সুইচ আছে, ডাইরেক্টলি ট্রান্সফর্মার থেকে যে আমাদের আউটপুট এসছে, আমরা আউটপুটের তারটা সুইচের একটি টার্মিনালে আমরা সোল্ডারিং করে দেব। ফ্রেন্ডস এবার একটি আমরা লাল তার নিয়ে আমরা সুইচের আরেকটি টার্মিনালে আমরা এখানে সোল্ডারিং করে দেব। তো ফ্রেন্ডস আপনাদের প্রজেক্টটা কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানালে আমরা খুবই খুশি হতাম এবং ভিডিও করার মোটিভেটটাও খুব আমাদের বাড়ে। তো দেখুন আমাদের প্লাস লাইন এলো, সুইচ হয়ে প্লাস লাইনটা আমাদের কনভার্টারে ঢুকবে। ফ্রেন্ডস দেখুন প্লাস লাইনটা, এবার দেখুন এখানে ইনপুট প্লাস লাইন আছে, তো আমরা কনভার্টারের ডিরেক্টলি ইনপুট প্লাস লাইনে আমরা এটাকে সোল্ডারিং করে দেবো। দেখুন সুন্দর করে সোল্ডারিং করে দিলাম। এবার আমাদের মাইনাস লাইনটা, এই যে ট্রান্সফর্মার থেকে যে মাইনাস লাইনটা এসছে, আমরা ডিরেক্টলি ইনপুট লাইনটা মাইনাসে এখানে সোল্ডারিং করে দেবো। ফ্রেন্ডস দেখুন আমাদের মাইনাস প্লাস লাইন এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখুন এখানে আমাদের ভোল্ট মিটারের লাইনটা বাকি আছে। দেখুন এবার আমরা ভোল্ট মিটারের লাইনটা কমপ্লিট করবো এবং আউটপুট লাইনটা বার করবো। তো ফ্রেন্ডস দেখুন এবার আমরা ভোল্ট মিটারের লাইনটা করব এবং আমাদের আউটপুট কনভার্টার থেকে আউটপুট বেরোচ্ছে এই দুটো, এটা প্লাস আর এটা দেখুন মাইনাস। এবার আমাদের দেখুন এই ভোল্ট মিটারের প্রথম এই তিনটে লাইন আছে, এই তিনটে লাইনের মধ্যে একটি মাইনাস একটি প্লাস, লাল কালো সবাই জানেন, এবং হলুদ তারটা হচ্ছে এটা সেন্সর মিটার। তো আমরা এখানে দেখুন আমরা এখানে লাল আর হলুদটা একসঙ্গে করে দেবো। এবার আমাদের যে প্লাস লাইনটা দেখুন, আমাদের যে প্লাস লাইনটা প্লাস লাইনের সঙ্গে জুড়ে দেব। এটা খুব সেন্সিয়ারভাবে দেখবেন, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন দুটো লাল আর হলুদটা আমরা এখান থেকে যেটা উঠেছিল এক জায়গায় করে দিয়েছি, প্লাস লাইনে জুড়েছি। এবার পড়ে রইল মাইনাস লাইনটা, মাইনাসে আমরা এটাকে জুড়ে দেব। দেখুন মাইনাস আউটপুট মাইনাস লাইনে আমরা এটাকে জুড়ে দিলাম। তাহলে এবার আমরা আউটপুট বার করবো কীভাবে প্রশ্ন আসবে। তো আমাদের দেখুন এখানে দুটো লাইন বেরিয়েছে, মোটা মোটা দুটো তার, এটা হচ্ছে অ্যাম্পিয়ার সেন্সর তার। তো আমাদের এই যে মাইনাস লাইনটা কালো তারটা আছে, এই কালো তারটা মাইনাসে আমরা সিম্পলভাবে এভাবে জুড়ে দেব। দেখুন একদম সিম্পল কানেকশান, একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন, ইজিলি করতে পারবেন। তো আমাদের এই লাইনটা হয়ে গেল। তাহলে এই লাল তারটা আমাদের মাইনাস লাইনে কাজ করবে, তার কারণ মাইনাসটা গিয়ে অ্যাম্পিয়ার কাউন্ট করে এই প্লাস মানে লাল তারের মাধ্যমে আমাদের মাইনাস লাইনটা বেরোবে, মানে এটা কালো তার আর এইটা আমাদের প্লাস তার, আমাদের এই দুটো আউটপুট বেরিয়ে গেল। একদম সিম্পল কানেকশন। এবার দেখুন আমরা আউটপুট বার করার জন্য একটি লাল এবং একটি কালো তার আমরা নিয়ে নিয়েছি। এবার আমাদের এখানে প্লাস লাইনটা দেখুন, একদম প্লাস লাইনে আমরা লাল তারটা জুড়ে দেব এবং মাইনাস লাইনে আমরা এই মাইনাস দেখুন এইটাই মাইনাস আমাদের আউটপুট বেরোচ্ছে, মাইনাস লাইনে আমরা সিম্পলভাবে এটাকে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে এবার আমরা টেপ দিয়ে এটাকে শর্ট সার্কিট মুক্ত করে দেব। ফ্রেন্ডস আরেকবার দেখিয়ে দিই আপনাদের, দেখুন আমাদের পাওয়ার সাপ্লাই থেকে ডাইরেক্ট মানে ট্রান্সফর্মার থেকে ডাইরেক্ট এসে আমাদের সুইচ এসছে, সুইচ থেকে এখান থেকে একটা প্লাস লাইন আমাদের কনভার্টারে ঢুকেছে, ডাইরেক্ট মাইনাসটা কনভার্টারে ঢুকেছে। এবার কনভার্টার থেকে আমাদের দুটো তার দেখুন, একটি কালো তার আর একটি হলুদ তার আমাদের বেরিয়েছে। তো এবার অ্যাম্পিয়ার মিটারের বা ভোল্ট মিটারের দুটো তার আমরা একসঙ্গে করে দিলাম, লাল এবং হলুদ আমাদের প্লাস লাইনে আমরা একসঙ্গে জুড়ে দিলাম। এবার অ্যাম্পিয়ার কাউন্ট যেটা করবে সেন্সর তারটা, এই দুটো মোটা তারের মধ্যে কালো তারটা আমাদের মাইনাস লাইনে দিতে হবে, কনভার্টার থেকে যে মাইনাস বেরিয়েছে আউটপুট মাইনাসে দিতে হবে, আর এখান থেকে ভায়া হয়ে মাইনাস আউটপুট নিতে হবে আমাদের লাল তার থেকে। তো আমাদের দেখুন লাল এবং কালো তারটা আমরা মাইনাস প্লাস বেরিয়ে গেল। এবার সিম্পলভাবে আমরা দেখুন সিম্পলভাবে আমরা এখানে এইভাবে আমরা বার করে নেব। তো আমাদের মাইনাস এবং প্লাস লাইন বেরিয়ে গেল, দেখুন
মাইনাস এবং প্লাস লাইন বেরিয়ে গেল। এবার আমরা সিম্পলভাবে এখানে অ্যাসেম্বলি করে দেবো। চলুন আমরা এটাকে অ্যাসেম্বলি করে দিই। ফ্রেন্ডস দেখুন দুটো তার যেখান থেকে গলিয়েছি এখান থেকে আমরা গ্লু দিয়ে দিয়েছি যাতে আমাদের তারটা না এদিক ওদিক হয়। এবার আমরা সব তারটার নিয়ে এইভাবে দেখুন সিম্পলভাবে আমরা বক্সটার মধ্যে অ্যাসেম্বলি করে দেবো। দেখুন একটু তারটা দেখে নেবেন, সিম্পলভাবে এইভাবে অ্যাসেম্বলি করে নেবেন। একটু সমস্যা হচ্ছে, তো দেখুন আমাদের অ্যাসেম্বলি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা সুপার গ্লু দিয়ে এখান থেকে এটা একদম সেট করে দেব। তো ফ্রেন্ডস দেখুন আমাদের পাওয়ার সাপ্লাই মেশিনটা আমাদের 90% কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন আমরা এখানে যে ভোল্টেজ আপ ডাউন করবো, যেটা ভোল্টেজ রেট পোটেনশিয়াল মিটারে এখানে দেখুন একটা ছোট্ট একটা নব বার করা আছে। এখানে একটা জুগাড় করেছি আমি। দেখুন এখানে একটা ক্যাম্পার ডালা নিয়েছি, হাফ কেটে দিয়েছি। দেওয়ার পরে যে ব্লেড, লোহা কাটা যে ব্লেডগুলো হয় হ্যাসকো ব্লেড, সেই হ্যাসকো ব্লেডের একটা কণা দিয়ে একটা টুকরো দিয়ে আমি এখানে জুগাড় করেছি। দেখুন আমি এটা সুপার গ্লুর মাধ্যমে ঠিক এখানে এইভাবে বসিয়ে দেবো। দেওয়ার পরে আমরা ভোল্টেজ আপ ডাউন এখানে যে নবটা জোগাড় করে বানিয়ে নিলাম। তো চলুন এটা কমপ্লিট করে নিই। ফ্রেন্ডস দেখুন আমাদের নবটা আমরা লাগিয়ে দিয়েছি, যেটা ক্যাম্পার ডালা বা ছিপি দিয়ে আমরা অ্যাসেম্বলি করেছি। এবার আমাদের কাজ হবে, দেখুন আমাদের পিছনের কভার এবং এসি ইনপুট কেবেল এই দুটো অ্যাসেম্বলি করতে হবে। তো চলুন আমরা পিছনের কভার ও এসি ইনপুট কেবেলটা আমরা এখানে কভার করে নিই। ফ্রেন্ডস পিছনের কভারটা বানানোর জন্য আমরা পিভিসি সিট ইউজ করছি, যেটা পিভিসি পাইপ থেকে আমরা বানিয়েছিলাম। তো ফ্রেন্ডস দেখুন আমরা পিভিসি সিট কেটে নিয়েছি মাপ মতো। এবার আমরা এখানে এইভাবে এটাকে সেটিং করব। তো সেটিং করার আগে ফ্রেন্ডস আমাদের এখানে একটা ড্রিল করতে হবে, যেটা আমরা এসি ওয়্যারটা এখানে গলাতে পারবো। তো চলুন আমরা ড্রিল করে নিই। ফ্রেন্ডস দেখুন এবার আমরা এসি কেবেলটা নিলাম। এসি কেবেলটা আমরা প্রথম সাধারণত গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার পরে এবারে আমরা একটা গিট মেরে দেবো। দেখুন এভাবে সিম্পলভাবে একটা ছোট্ট গিট মেরে দেবো। দেওয়ার পরে এইভাবে আমরা এটাকে অ্যাসেম্বলি করে দেবো। দিয়ে দেখুন আমাদের এসি ইনপুট এই কালো এবং সবুজ তারটা, তো কালো এবং সবুজ তারে আমরা দুটো ওয়্যার জুড়ে দেবো। ফ্রেন্ডস দেখুন আমরা টেপ দিয়ে শর্ট সার্কিট মুক্ত করে দিয়েছি। এই দুটো তার আমাদের কোনো কাজের নয়, ভেতরে ঢুকিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এই যে ব্যাক কভারটা আমরা এইভাবে অ্যাসেম্বলি করে দেবো। দেখুন এভাবে তার সুন্দর করে ভেতরে ঢুকিয়ে দিয়ে এভাবে সুপার গ্লু দিয়ে অ্যাসেম্বলি করে দেবো। তো ফ্রেন্ডস দেখুন ফাইনালি আমাদের মেশিনটি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি পাওয়ার সাপ্লাই মেশিন কমপ্লিট হয়ে গেছে। তো এরকম 10 অ্যাম্পিয়ার একটি পাওয়ার সাপ্লাই মেশিন আপনাদের অনলাইন পারচেস করতে গেলে কমপক্ষে 5 থেকে 6,000 টাকা নেবে। সেখানে আপনাদের একদম কম খরচে মোটামুটি আপনার 400-500 টাকা খরচার মধ্যে আপনাদের একটা সুন্দর পাওয়ার সাপ্লাই উপহার দিলাম। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওটিকে দেখে যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক, একটা সুন্দর মতামত বা সুন্দর কমেন্ট আমাদেরকে উপহার দেবেন। তো চলুন সুন্দর একটি টেস্টিং করবো আমরা। তো তার আগে আমি মেশিনটি কালার করে নিই। ফ্রেন্ডস আমাদের পাওয়ার সাপ্লাইটা মেশিনটি আমাদের কালার করা কমপ্লিট। এবার আমরা সুন্দর একটা টেস্টিং করবো। টেস্টিং করার আগে রিকোয়েস্ট করবো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এবার 220 ভোল্ট ইনপুট দেবো। দেখুন সুইচটা মারাই ছিল, সুইচটা অফ করলে অফ হয়ে যাবে, অন করলে আমাদের পাওয়ার সাপ্লাইটি অন হয়ে যাবে। তো দেখুন এখন 16 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা একটা 12 ভোল্ট ডিসি মোটর আমরা এতে চালিয়ে দেখব। আমরা এবার একটি 12 ভোল্ট 775 মোটর নিয়ে নেওয়ার পরে আমরা এটাকে চালিয়ে দেখব। দেখুন সুন্দর রান করছে।
এটা লোডে 12 ভোল্ট 13 ভোল্ট রান করবে, যখন আনলোডে থাকবে তখন 16 ভোল্ট দেখাবে, ওটা সমস্যা নেই, লোড করলে 12 ভোল্টে এসে দাঁড়িয়ে যাবে। তো দেখুন এবার আমরা এখানে ভোল্টেজ কমাতে পারি, বাড়াতে পারি, সব কিছুই করতে পারি। দেখুন তো ফ্রেন্ডস, আমাদের এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা 1.5 ভোল্ট থেকে শুরু করে 12 ভোল্ট পর্যন্ত আপনারা যে কোনো কম্পোনেন্ট আপনারা চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর মোটরটা রান করছে এবং পাওয়ারফুল একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই আপনাদেরকে উপহার দিলাম। তো আমাদের প্রজেক্টটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন, এবং যদি প্রজেক্টের কোনো ভুল আপনারা ধরতে পারেন আরও খুশি হব। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কোন জায়গায় আমাদের ভুল হয়েছে। ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত আমাদের প্রোগ্রামটি শেষ করছি। দেখা হবে নেক্সট প্রজেক্টে, নেক্সট দিনে নতুন উপহার নিয়ে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো আপনাদের কাছে আশা করা যায়। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন।